नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी पनीरेर दारुण एकटा मसाला कारी रेसिपि निये हाजिर हयेछि। तो एर जोन्नो सबार प्रथमे पनीरगुलोके एकटु लम्बा लम्बा टाइपेर ट्रायंगल शेपे केटे निये सेटा लबण और हलुद माखिए एटा किछुक्षणेर जोन्नो रेस्टे रेखे देब। किछुक्षण पर मोटामुटी 10 मिनट पर कड़ाईते तेल दिए आमी एटाके हालका भावे उल्टे पाल्टे एटाके हालका हालका टाइपेर सोनाली कालार करे निये भेजे तुले नेब। तो एक्षेत्रे सब गैसेर फ्लेमटा एकटू मिडियामेर थेके लो राखबेन, ना होले पनीरेर उपरटा पुड़े जाबे और पोड़ा पनीर एकदमई भालो लागे ना खेते। तो एइभाবে हालका भेजे आमी एटा उठिए निচ্ছি। अन्यदिके मशलार जोन्नो एखाने आमी निয়েছি 1 চামচ धने, 1 চামচ जिरे, 3টে বড় इलायची, बेश किछु गोलमरिच और एखाने निয়েছিলাম लং और एखाने निয়েছি काँचा मशलार जोन्नो रसुन एकटा, दुटो टमेटो, दुटो पेঁয়াজ और 1 इंची आदा। एबार एगुलो आमी जे मशलागुलो निয়েছিলাম गोटा मशला सेगुलो आमी काँचा अवस्थातेই कोनो फ्राई करिনি, काँचा अवस्थाते शिलपाटाते बेटे निয়েছি। और एखाने पेঁয়াজ दुटो आमी लम्बा लम्बा करे केटे निয়েছি, एरकम एकदम पातला पातला, जे যতটা पातला करते पारबेन सेभाবেই আপনারা পেঁয়াজটাকে केटे नेবেন। एखाने पनीर भाजा तेलेर मধ্যে गोटा गरम मशला फोड़न दिए दिलाम। गोटा गरम मशला देওয়ার পর একটু সাবধানে নেবেন, না হলে এটাগুলো খুব প্রচন্ড পরিমাণে ফাটে। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। আমি এর মধ্যে চিড়ে ঠিড়ে কোনো কিছুই সম্ভব আমি দেব না। তো পেঁয়াজটা দিয়ে আমি এখানে পেঁয়াজটা হালকা ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে, দেখুন বেশ খানিকক্ষণ করার পর এভাবে হালকা আঁচে নাড়াচাড়া দিতে দিতে এখানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। যখন হালকা গোল্ডেন কালার আসবে এমন অবস্থাতে এখানে আমি শুকনো লঙ্কা 5 থেকে 6টা বেটে নিয়েছি আর তার সাথে যে আদা আর রসুনটা রেখেছিলাম সেটা আমি এখানে বেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে লঙ্কা বাটার জায়গায় গুঁড়ো মশলাও ইউজ করতে পারেন। আমি যেহেতু গুঁড়ো মশলা খুব একটা খাই না তাই এখানে আমি শিলপাটাতে লঙ্কাটা বেটেই নিয়েছি। আর যদি মিক্সিতে বাটি তাহলে সেখানেও আমি শুকনো লঙ্কাটাই বেটে নিই, আমি গুঁড়ো মশলা খুব একটা ইউজ করি না। তো এবার এই যে পেঁয়াজের সাথে আমি আদা আর রসুন বাটা আর তার সাথে লঙ্কা বাটা দিয়ে একটু সময় নিয়ে আমি এটাকে কষতে থাকবো। এটা ভাজা হবে না, এটা মোটামুটি মিডিয়ামের থেকে লো আছে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন একদম কষাতে কষাতে যখন এরভাবে তেল রিলিজ হতে শুরু করবে তখন সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব, এখানে আমি টক দই অ্যাড করব। আমি সাইডে টক দই 3 চামচ মতো লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, এটা দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। টক দই দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই বেটার হয়। তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার খুব সুন্দর করে এটাকে নাড়িয়ে নাড়িয়ে আমি একই দিশায় নাড়িয়ে নাড়িয়ে আমি এটাকে মিশিয়ে নেব, না হলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন ঝোলের মধ্যে একটা ছানা ছানা ব্যাপার চলে আসে যেটা দেখতে একদমই ভালো লাগে না। তো দেখুন বেশ কিছুক্ষণ টাইম নিয়ে আমি এটাকে একই দিশায় এভাবে ঘুরিয়ে 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 বেশ একটু মিশিয়ে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু অফ করে দিয়েছি। তো এইভাবে করলে খুব ভালোভাবে দইটা মশলার সাথে মিশে যাবে। তো দেখুন আমি গ্যাসের ফ্লেমটা আবার চালু করে দিয়েছি, মশলাটাও খুব সুন্দরভাবে এখানে দেখুন মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা আমি কাঁচা মশলাটা বেটে নিয়েছিলাম সেটা এই অবস্থাতেই দিতে হবে, যেহেতু এটা ফ্রাই করা নেই তাই এটা তেলের সাথে এই মশলার সাথে খুব ভালো করে ভুনতে হবে। সেই জন্য আমি এটা এখনই অ্যাড করে দিলাম যাতে এই মশলা কষানোর সাথে সাথে পুরো রান্নাটাও হয়ে যায়। তো এবার খুব ভালো করে এইভাবেই নাড়িয়ে নাড়িয়ে এই মশলাটা আমি কষাতে থাকবো। তো তারপর মশলাটা বেশ কিছুক্ষণ পর দেখুন ভালোভাবে কষে গেছে। এবার আমি টমেটো বাটাটা অ্যাড করে দিলাম। টমেটো বাটা দেওয়ার পর আমি এখানে একটু লবণ দিয়ে খুব ভালো করে এটাকে আমি কষতে থাকবো। আবার এই রান্নাটা আপনি যত বেশি করে কষবেন, মশলাটা যতভাবে ভালোভাবে ভুনা হবে রান্নাটা কিন্তু ততটাই টেস্ট হবে। এই শাহি পনির টাইপেরই খেতে হয় রান্নাটা, কিন্তু শাহি পনিরের মধ্যে যেসব ইনগ্রেডিয়েন্ট থাকে তার থেকে কিছু আমি এখানে স্কিপ করে এই নতুনভাবেই মশলা কারিটা বানিয়েছি। তো দেখুন আমি এখানে চারমগজ আর কাজু বেটে নিয়েছি আর সেটা ফাইনভাবে বেটে নিয়ে আমি এর মধ্যে এক্ষেত্রে অ্যাড করে দিলাম। এবার আবারও আমি এটাকে কাজু বাটার সঙ্গে খুব ভালো করে কষাতে থাকবো। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা একটু ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর এটা খেলে আপনারা কিন্তু রেস্টুরেন্টের স্বাদ ভুলে যাবেন, এটা এতটাই টেস্টি হয়। তো এইভাবে কষাতে কষাতে বেশ সময় নিয়ে কষাতে কষাতে আমি এটাকে ভালো মতো
ফ্রাইও হতে থাকবে আর এটা যত তেল রিলিজ হবে ততভাবেই এই রান্নাটা খেতে কিন্তু বেশি টেস্ট হবে। তো এক্ষেত্রে আমি মিক্সির জারটা ধুয়ে ভালো করে যে জলটা ছিল সেটা অ্যাড করে দিলাম আর এখানে অ্যাড করলাম হলুদ। যেহেতু এখানে দই দেওয়ার পর আর কাজু মগজ দেওয়ার পর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, একটু সাদাসে হয়ে গেছে, তাই একটু হলুদ আমি এক্ষেত্রে অ্যাড করে দিলাম। তো আবারও মশলাটা আমি খুব ভালো করে এখানে কষাতে থাকবো। এই সময় একটা কথা আপনাদের বলে দিই, আপনারা যারা রেগুলার আমার চ্যানেলটা দেখেন বা আমার রেসিপিগুলো দেখেন তারা প্লিজ কিছু না কিছু কমেন্ট বা হাই লিখবেন। আমার ভীষণই ভালো লাগে, যেহেতু আমার একদম নতুন চ্যানেল, মাত্র 3 মাস হয়েছে, তবু যে কয়জন মানুষই রেগুলার আমার ভিডিওটা দেখে তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। আপনারা প্লিজ এইভাবেই আমার পাশে থাকবেন। তো মশলা কষানোর পর আমি হালকা জল দিয়ে মশলাটাকে মিলিয়ে নিয়ে তারপরে আমি একটু বেশি করে যতটা গ্রেভি রাখবো ততটা জল আমি এখানে অ্যাড করেছি। তো এবার আমি ঢাকা দিয়ে এই মশলাটা ফুটে ওঠার জন্য ওয়েট করব। মোটামুটি 10 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দেব। ভেজে রাখা পনির দেওয়ার পর এটাকে ঝোলের সাথে পনিরটা খুব ভালো করে আমি এটাকে মেশাতে থাকবো কিছুক্ষণ সময় নিয়ে। এবার ঢাকনা দিয়ে পনিরটার সঙ্গে ঝোলটা মিশে যাওয়ার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে মোটামুটি 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। তো 5 মিনিট হয়ে গেছে, দেখুন ঝোলের মধ্যে তেলটা খুব ভালোভাবে রিলিজ হয়ে গেছে। আর যেহেতু শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম তার পুরো কালারটা ঝোলের মধ্যে একদম ফুটে উঠেছে। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ মতো ঘি। যেহেতু মশলা কারি এটা, এর জন্য রান্নাটা একটু রিচ হয়। তো ঝালের পরিমাণটা বেশি, একটু মোটামুটি বেশি দিলে তো রিচ ভাবটা কিন্তু অতটা থাকে না। তো এবার ঘি দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে আধা চামচ মতো গরম মশলা অ্যাড করে দিলাম। তো এক্ষেত্রে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে আমার রান্নাটা একদম রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট তোমরা করো। আর যারা আমার এই চ্যানেলে একদম নতুন তারা একটু সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আর আজকের মতো আমার এই রেসিপিটা এখানেই শেষ করছি। তো দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। এখানেই শেষ করছি আজকের মতো। টাটা।